রান্না বান্না ঘরের কাজ ইউটিউবে ভিডিও দিয়ে সেখান থেকে ইনকাম করেছে 1,70,000 টাকা। ভাবা যায়? একবার চিন্তা করে দেখেছেন আপনারা? এই কাজ কিন্তু আমরা ঘরের বউরা যে কেউই কিন্তু করতে পারি। এ কাজে কিন্তু শিক্ষিত হতে হয় না এবং আহামরি যে অনেক কিছু করতে হয় তাও কিন্তু না, শুধুমাত্র একটা মোবাইল ফোন থাকলেই কিন্তু যথেষ্ট। তো আমি ঘুম থেকে সকালবেলা উঠেই দেখি যে এমন একটা খবর, আমাকে কিন্তু আমার স্টুডেন্ট কয়েকবার ফোন দিয়েছে। এটা আমার 3তম ব্যাচের এক স্টুডেন্ট আপু। তো সকাল সকাল সে আমাকে কয়বার ফোন দিয়েছে, তো আমার রাতে ঘুমাতে একটু দেরি, তো সকাল সকাল একটু আমার ঘুম থেকে উঠতে দেরি হয়, কিন্তু ওই কারণে আপু আমাকে খবরটা দিবে অস্থির হয়ে গিয়েছে। তো সকালে ঘুম থেকে উঠে আগে আমি আপুর ফোন রিসিভ করি এবং জানতে পারি এই সুখবরটা। তো এরপরে আপু আমাকে কাজের স্ক্রিনশট পাঠায়, মানে গিয়ে কত টাকা ইনকাম হলো সেটা প্রুফ হিসাবে যেন আমি দেখাতে পারি এই মাসে কত টাকা ইনকাম হলো। তো আপু কিন্তু এখন টাকাটা হাতে পায়নি, এটা আর কি এই মাসের ইনকাম, রানিং মাসের। তো এটা গিয়ে 27 তারিখে ব্যাংকে জমা হবে। প্রত্যেকটা ইউটিউবারের কিন্তু 21 তারিখ থেকে তারপরে 27 তারিখের মধ্যে কিন্তু সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। তো যাই হোক, আমি গিয়ে সকাল সকাল খবরটা পেয়ে বসে পড়েছি। আমি কিন্তু এখনো নাস্তা করিনি, কারণ এই সুখবরটা আপনাদেরকে অবশ্যই বলা উচিত। এটাই আমার সার্থকতা। আমি যে এত কষ্ট করে কাজ করাই, দিন শেষে যখন আমি এরকমের ফিডব্যাক পাই যে আমার স্টুডেন্ট আপুরা সবাই ইনকাম করতেছে, কারণ এই মাসে অনেকেই প্রথম পেমেন্ট পেতে যাচ্ছে। আমি আপনাদেরকে কত ডলার পেয়েছি সেই প্রুফটা একটু পর দেখাই, তার আগে কিছু কথা বলে নেই। বর্তমানে ব্যাংকের ছাতার মতো কিন্তু ইউটিউবার হয়েছে, কিন্তু বলেন তো কজন সফল হতে পেরেছে? শুধুমাত্র ভিডিও দিয়ে গেলেই হয় না, ভিডিও ভাইরাল করার কিন্তু নিয়ম আছে। সেই নিয়ম আগে জানতে হবে, ভিডিওতে ভিউ জানার নিয়ম জানতে হবে এবং দর্শক পর্যন্ত ভিডিওটা পৌঁছানোর মতো কাজ করতে হবে। এই যে আমার ভিডিওটা আপনাদের কাছে গেছে বলেই কিন্তু আপনারা আমার ভিডিওর উপর ক্লিক করেছেন। যদি আমার ভিডিও কারো কাছে নাই যায়, তাহলে আমার ভিডিওতে ভিউজ কীভাবে আসবে? তো ফার্স্টে কি আপনাদেরকে এটা জানতে হবে যে কীভাবে আমরা ভিডিওতে ভিউ জানবো, কীভাবে ভিডিও ভাইরাল করবো। আমি আমার কোর্সে কিন্তু এইগুলো শিখিয়ে থাকি। যে কাজগুলো আমি করি একটা চ্যানেল দাঁড় করাতে হলে এবং একটা চ্যানেলের জন্য যা যা দরকার ইনকামের উপযোগী করার জন্য কিন্তু সব রকমের আমি নিয়ম কারণ শিখিয়ে দিই। অনেকে জানে না, অনেকে মনে করে আমি কোর্সের জন্য ভর্তি নিয়েছি, কিন্তু কাজটা আসলে কি করে? কাজ কিন্তু মূলত আমি নিজে হাতে ধরে শিখাই। একরকমের বলতে গেলে আমি এত পরিমাণে প্রত্যেকটা মেয়ের পিছনে সময় দিই, যাতে করে কিনা সেই মেয়েগুলো সত্যি যে আশা নিয়ে আমার কাছে এসেছে সেগুলোর জন্য তার পূরণ হয়। এই যে আপু যার কথা এখন আমি বলতেছি, যে আমার 3তম ব্যাচের এক স্টুডেন্ট আপু, তো উনি গত মাসে ফার্স্ট পেমেন্ট উনি পেয়েছে। তখন উনি প্রায় 40,000 মতো মনে হয় পেয়েছিল, আই থিঙ্ক, আমার তো বেশি মনে নেই। উনি এখন পাচ্ছে 1,70,000 টাকা, মানে ভাবা যায় প্রায় 4-5 গুণ বেশি কিন্তু উনি এখন পাচ্ছে। আমি কোর্সে কিন্তু খুবই অল্প নেই, যে পরিমাণে আমি কাজ শিখাই এবং সেই পরিমাণে যে আপনারা কত গুণ যে টাকা উঠাতে পারবেন, তো সেই অনুপাতে আসলে আমি কোর্স ফি খুবই সীমিত নেই। উপরে দেওয়া স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা একটু মেসেজ দিন, তারপর বিস্তারিত আমি বলছি। যারা কিনা ঘরে বসে আছেন, যে সকল আপুরা শুধুমাত্র রান্না বান্না এবং সংসার করেন, বাচ্চা সামলান, তাদের জন্য কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করা খুবই সহজ। আপুর আর্নিং কত হলো সেই স্ক্রিনশটটা একটু আপনাদেরকে দেখাই। যে সাথে খুবই সুন্দর একটা মেসেজ করেছে আপু, লিখে দিয়েছে আমাকে নিয়ে 2 লাইন। তো ভালো লাগে আসলে এরকম ভাবে যখন কেউ আমাকে নিয়ে বলে। এই প্ল্যাটফর্মে এসে আমি আসলে আলহামদুলিল্লাহ অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। সেই সাথে যখন আমি কাজ শেখাতে শুরু করলাম, ইউটিউবের কাজ নিয়ে যখন আমি এই উদ্যোগটা নিলাম, তো এরপর থেকে বিশ্বাস করেন যে সকল আপুরা সফলতা পেয়েছে, তারা যে কী পরিমাণে আমাকে দোয়া দিচ্ছে, কী পরিমাণে যে ভালোবাসা দিচ্ছে, এটাই কম কি বলেন? আমার কারণে গিয়ে কিছু আপুর সংসার চলছে, কিছু আপুর গিয়ে রোজগার ব্যবস্থা হয়েছে, নিজের বাচ্চাদের সংসার। একটা আপু আছে যার কিনা প্রায় আজকে 4 বছর ধরে ডিভোর্স হয়েছে। তো ওই আপুটা কিন্তু আমার কোর্সে ভর্তি হওয়ার পরে প্রায় 1.5 মাস পর থেকে কিন্তু ইনকাম করা শুরু করেছে। এতদিন সে তার বাপের বাড়িতে ছিল। বাপের বাড়ি তারা ভাইয়ের বোর কাছে অনেক নির্যাতন হয়েছে। বাপের বাড়ি আসলে মেয়েরা বিয়ের পরে যখন ডিভোর্স হয়েছে তখন বাপের বাড়ি গেলে আসলে বাপের বাড়িটা আগের মতো থাকে না, অনেক রকমের কথা শুনতে হয় মানুষের কাছ থেকে। তো ওনার ভাইয়ের বোর আসলে উনি অনেক অত্যাচার সহ্য করেছে, কিন্তু যখন থেকে আপু আমার কোর্স শেখার পরে ইনকাম করতে শুরু করলো, তখন আপু মেয়েকে নিয়ে, তার একটা মেয়ে আছে বাচ্চা, তো তার বাচ্চা মেয়েকে নিয়ে তিনি আলাদা বাসায় ওঠে। তো এরপর থেকে আপু আলহামদুলিল্লাহ ইনকামের টাকা দিয়ে সংসার চালাচ্ছে, ঘর ভাড়া দিচ্ছে। প্রায় সময় আপু ফোন দিয়ে কান্না করবে, বলে যে মার্জিয়া, এটা আমার দুঃখের কান্না না, এটা আমার সুখের কান্না। তোমার জন্য আজকে আমার 5 জনের 5টা কথা শুনতে হচ্ছে না। সে যে আমাকে মন থেকে দোয়া করছে, দোয়া ইনশাআল্লাহ একদিন আমার কাজে লাগবে। আমি চাই প্রত্যেকটা মেয়ে এস্টাবলিশড হোক। সমাজে আমরা মেয়েরা, আমরা বউরা কিন্তু অনেক অবহেলিত। এখন যদি আমাদের হাতে এমন সুযোগ থাকে যে আমরা ঘরে বসে, আর দেখেন কাজগুলো আমরা কি করছি, আমরা কিন্তু ঘরের কাজ করছি, রান্না বান্না করছি, ঘর গোছানো, বাইরে ঘুরতে যাচ্ছি, আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা করছি এগুলো দিয়ে যদি এখন এই যে আপুর কথা বললাম, এই আপু কিন্তু 1,70,000 টাকা ইনকাম করেছে। উনি কিন্তু শুধু রান্না বান্নাই দেয়। সেই সাথে আপনারা আমাকে দেখেন, আমিও কিন্তু আলহামদুলিল্লাহ মাসে একটা ভালো অ্যামাউন্টের টাকা ইনকাম করি। যদি আমি পারি, আমার স্টুডেন্ট আপুরা পারে, তাহলে আপনি কেন পারবেন না? নিজের একটা পরিচয় বানান এবং নিজের শখ ইচ্ছা পূরণ করার জন্য সেই এবিলিটি নিজেকে কিন্তু তৈরি করতে হবে। আমি একটু ব্যাক ক্যামেরা করে আপনাদেরকে দেখাই, কেননা সামনের ক্যামেরা থেকে দেখাতে গেলে আসলে ক্যামেরাটা ভালো করে ফোকাস করছে না। তো এই যে দেখেন, এখানে কিন্তু $1,430 কিন্তু আপুর এই নভেম্বর মাসের ইনকাম। এখানে কিন্তু প্রায় 1,70,000 প্লাস, মানে 1,71,000 কত যায় না। পুরো মাস জুড়ে কিন্তু আপু এই টাকা ইনকাম করেছে। গত মাসে আপুর ইনকামের ছিল প্রায় 40,000 টাকা। তো এক মাসের ব্যবধানে কিন্তু প্রায় 4 থেকে 5 গুণ বেড়ে গিয়েছে। আজকে সকালে
সকাল সকাল এমন একটা খাবার পেয়ে আমার মনটা ফুরফুর হয়ে গিয়েছে। আমি তাড়াতাড়ি করে ব্রাশ করে বোরকা পরে এখানে বসে পড়েছি। আমি আমার আম্মুকে বলছি যে আম্মু আমি নাস্তা পরে খাবো, আগে হচ্ছে আমি এই খুশি খবরটা একটু শেয়ার করে নিই। আপনারা সবাই যেহেতু আমার পরিবারের একজন, তো নিজের পরিবারের কাছ থেকে আসলে এই কথাটা মনে হয় না আমার লুকানো উচিত। আর যেহেতু এটা আমার স্টুডেন্ট আপু, আমি ওর থেকে পারমিশন নিয়ে নিয়েছি, কারণ আসলে সবাই সেটা সবটা পছন্দ করে না। অনেকে আবার নজরকে ভয় পায়, নজরকে কিন্তু আমিও ভয় পাই। আমার দুইটা স্টুডেন্ট আপু ওরা হচ্ছে গিয়ে গত মাসে 80,000 টাকা ইনকাম করছে। আমি বললাম কি যে দেখো তাহলে আমি আমার ইউটিউব শেয়ার করি। ওমা মেয়েটা বললো কি জানেন, বলে যে না আপু নজর লেগে যাবে আমার চ্যানেলে। তো যাই হোক এই কারণে হচ্ছে কি আমি শেয়ার করলাম না। যাদের অলরেডি চ্যানেল আছে এবং আপনারা যারা ভিডিও দেওয়া শুরু করেছেন এবং ভিডিওতে ভিউজ হচ্ছে না, তাদের জন্য কিন্তু আমাদের খুবই সুন্দর একটা কোর্স রয়েছে। দেখবেন যে কেউ 200 ভিডিও দিয়েও কিন্তু সফলতা অর্জন করতে পারছে না, ভিডিওতে ভিউজ হচ্ছে না, ভিডিও ভাইরাল হচ্ছে না। আবার কেউ 20টা ভিডিও দিয়েও কিন্তু ইনকাম করছে। অফারটা কোথায় বলেন তো, যে 200, 300, 400 ভিডিও দিচ্ছে সে কিন্তু প্রকৃতপক্ষে একজন বোকা। কেননা সে নিয়মই জানে না যে কীভাবে হচ্ছে আমাকে কাজ করতে হবে, কীভাবে ভিডিও ভাইরাল করতে হবে। কেননা নিয়ম না জেনেই সে হচ্ছে ভিডিও দিয়ে যাচ্ছে, কষ্ট করে যাচ্ছে, তার এই কষ্টগুলো বৃথা। একদিন সে এখান থেকে হতাশায় বিরক্ত হয়ে কিন্তু এখান থেকে সরে যাবে। কেননা এটা সম্ভব না, দিনের পর দিন বছর বছর কিন্তু ভিডিও দেওয়া সম্ভব। যদি আপনি সফলতা নাই পান আর যদি আপনি ইনকাম নাই করতে পারেন, কতদিন বা কষ্ট করবেন। আর যে 20টা ভিডিওতে ইনকাম করছে সে আসলে টেকনিক জানে যে কীভাবে আমার ভিডিওতে ভিউ জানতে হবে, কীভাবে ভিডিও ভাইরাল করতে হবে। যারা কিনা এই টেকনিক জানতে চান এবং কীভাবে ভিডিওতে কাজ করবেন জানেন না এবং চ্যানেল কীভাবে খুলবেন যারা একদমই নতুন, তাদের জন্য কিন্তু আমাদের আলাদা কোর্স রয়েছে। তো যাই হোক উপরে থাকে স্ক্রিনে আপনারা যোগাযোগ করতে পারেন। তো এবার হচ্ছে কি আমার অনেক কথা বলে ফেললাম। এবার হচ্ছে সকালে নাস্তা করি, আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে। এবার হচ্ছে আমি নাস্তা করবো। এখানে হচ্ছে ডাল ভাজি এনেছিল আর এখানে রুটি এনেছিল। অনেক সময় হয়েছে নাস্তা এনেছে, আমি যে বললাম যে আমি ভিডিও করি তারপরে সে নাস্তা খাবো, তো আম্মু হচ্ছে ভাবে রেখে দিয়েছিল। তো এবার হচ্ছে সবাই মিলে নাস্তা করে নিচ্ছি। এবার চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়া করতে, কেননা মাঝে আমার কোনো কিছু ভিডিও করা হয়নি। আমি মানে এই দিন একটু প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিন পার করছি। তো যাই হোক এখানে হচ্ছে কি বেগুন ভাজি করেছিল আম্মু, আর হচ্ছে পটল দিয়ে চিংড়ি মাছ খুব সুন্দর মতো ভাজা করেছে। আজকে প্রত্যেকটা খাবার আমার অনেক বেশি পছন্দের। তাড়াতাড়ি করে দুপুরে খাবারটা খেতে বসে পড়লাম। এখানে হচ্ছে আমার বাইং মাছ দিয়ে, তারপরে এটাকে কি বল নারিকেলের বাটা দিয়ে সুন্দর মতো ভুনা করেছে।